নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছে তো? সবাই বললাম বলছে তোমরা ভালো আছো তো। আর এদিকে তো আমার কানের যন্ত্রণা শুরু, গালের ব্যথা কিচ্ছু কমেনি। কি ওষুধ নিয়েছি জানি না, কথাগুলো যখন বলি না কিরকম জানি লাগে। এই সাইডটা পুরো ফুলে আছে, কানটা দিয়ে মারাত্মক যন্ত্রণা করছে। সকাল সকাল কাজকর্ম সব সেরে নিয়েছি। বিস্কুট খাবে ভিজে ভিজে, তো কাজকর্ম সব সেরে নিয়েছি। স্নান হয়ে গেছে। ছেলেকে বললাম বাবান তাড়াতাড়ি চাটা কর। ছেলের ডাক নাম হচ্ছে বাবান। আহা খালি পড়ে যাচ্ছে। তখন তুই চাটা করে তাড়াতাড়ি দিয়ে, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, ওষুধ খাবো। তো খালি পেটে দুটো ওষুধ খেলাম, খেয়ে এখন চাটা খাচ্ছে। এরপরে কিছু খেয়ে আমার এই ব্যথার ওষুধ, খোলাও কমেনি, ব্যথাও কমেনি। পুরো একটা গাল ভারী, কান একটু দেখাচ্ছে। একটু পরে চাটা খেয়েছিলাম, ফোন টোন করে উঠলো কানের গোড়াটা। ফোন করবো বাবাকে। আচ্ছা, তো আমরা সকালে খাবো হচ্ছে আজকে চাউমিন। ওই দেখ এদিকে পেছন দিয়ে বস, এদিকে ঘুরে বস, ঘুরে বসো। কোথায় এসে বসলে তুমি? কুকুরটা ঘুরছে। তো আমরা এখন সকালবেলা খাবো চাউমিন। চাউমিন খেয়ে কাজ করবো। গানটা খোলাই কমছে। দেখা যাচ্ছে একটু পরে। অঙ্কা অঙ্কা থাক, অঙ্কা আমি খাবো। রান্নায় তো চলে এসেছি, ভাত হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা তো হবে না, আরো নিয়ে আসো। আলু এনে দিচ্ছে আমাকে ছোট ছোট। তো এই যে গাঠি কচু নিয়ে এসেছিল ছোট ছোট, 1 ঘন্টা লাগলো এই বসে ছাড়াতে। সেদ্ধ করে রেখেছি। আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এখানে। এটা নাকি 70 টাকার চিংড়ি মাছ। বেছে ধুয়ে নিয়ে আসলাম। খুব জোর হয়তো 150 গ্রাম মাছ হবে এখানে। কিরম মেপেছে মাছওয়ালা জানি না। 100 টাকা দিলাম আমার ভাসুরকে, 30 টাকা এসে ফেরত দিল। এটা নাকি 200 গ্রাম চিংড়ি মাছ এখানে, জানি না। তো এটা দিয়ে রান্না করব। আর এখানে ভেন্ডির ঝাল করব সাদা সর্ষে দিয়ে, কেটেই নিয়েছি। তা গোছায় রান্না, এখনো পেঁয়াজ আদা কিছু ছাড়ানো হয়নি, আলু কাটিনি। মেয়েকে বললাম আলু এনে দিতে, ওই যে একটা ছোট্ট আলু এনে দিয়ে চলে গেছে। ও সোনামা, সোনামা, ও মা, মিঠি সোনা, আলু এনে দাও। আনবে না? হ্যাঁ, দেখেছো কত বদমাস। ডাকছি আসে না, এত বদ। আর এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল, বাড়ি যাওয়া যাচ্ছিল না। তো বৃষ্টিটা এখন একটু থেমেছে। এখানে আলু, গাঠি কচু আর এই চিংড়ি মাছ ভেজে রেখেছি। চিংড়ি মাছটা একটু হালকা ভেজে রেখেছি, যেন বেশি ভাজলে আর কি শক্ত হয়ে যায়। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভাজি তেলের মধ্যে। একটু চিংড়ি মাছটা ভাজতে গিয়ে কড়ার মধ্যে একটু লেগে গেছিলো। তো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর মশলা দেবো হচ্ছে এই আদাটা রসুনটা বেটে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর ধনে জিরের গুঁড়ো তো দেবো না, তো বেটে নিই, দেখাচ্ছি। তো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এইগুলো দিয়ে কষিয়ে দেবো আর কি। তো এই গোটা গরম মশলাটা বেটে দিয়ে দেবো তরকারিতে। আর এখানে কষানো হয়ে গেছে ভালোভাবেই, জলটাও দিয়ে দেবো এখন। আর ওখানে মিঠি চান করছে, জলের গামলায় বসিয়েছে। আর ওর দাদা সামনে দাঁড়িয়ে আছে। এখন ওখানে না গেলে হবে না, নাহলে ও জল থেকে আর উঠবেই। তো পাজি মেয়ে। ইউটিউবে ওর বাবা ভিডিও দেখেছে একটা ফোনে, যে একটা বাচ্চা নাকি ভিডিও করতো ইউটিউবে। সে বাচ্চাটা চুরি হয়ে গেছে, বাড়ির উঠোনে খেলছিল। তোর বাবা তো শুনেই সঙ্গে সঙ্গে ফোন করেছে। শুনে গিয়ে দেখি বাবা শুরু হয়ে গেছে কান্না। তো রান্না হয়ে গেল সাদা সর্ষে দিয়ে ভেন্ডির ঝাল। আর এটা হচ্ছে গাঠি কচু রান্না করছি, চিংড়ি মাছ একটু মাখা মাখা রান্না করেছি, কারণ আজকে তো আর কিছু করিনি। এটা দিয়ে খেতে হবে। মেয়ে তো সবসময় ক্যাঁ ক্যাঁ।
করেই যাচ্ছে। তো সোনাকে ভাত খাইয়ে দিলাম, এখন ঘুমোবে, এখন নিচে গেছে পালাচ্ছে। এখন বাজে হচ্ছে তোর বাবা আসবে, তো বাড়িতে এলে পরে না ফোনটা হাতে দেখলে আসবে। কালকে আমি বলেছি আমার হাতে ফোন দেখলে বাড়িতে আসার পর হাতে ফোন রাখা যাবে না, টাইম দিতে হবে ওনাকে। তা কী করবো, ফোনটা এখন একটুখানি ভিডিওটা এডিট করবো। আর রাত্রিবেলায় এডিট করা যায় না, এডিট হাতে ফোন নিলে পরে মেয়ে আর কি খুব বায়না করে, ঘুমোতে চায় না, ঘুম পাড়াতে হয়। তো চলো, তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত অল্প ভাত হবে। আর ওখানে ওর বাবাকে পাঠাবো দোকানে। কি গো? হ্যাঁ, ফোন নিয়ে শোনো না, আমার দোকান থেকে কটা জিনিস আনার দরকার, এনে দাও। সকালবেলা তো থাকবে না, সকালবেলা কালকে আবার যাবে ছেলে পরীক্ষা দিতে। কি হয়েছে? বাবার সাথে যাও, ঘুরে আসো। একটু সার্ফ লাগবে, বিম্বা সাবান লাগবে। না গো, শেষ। উঠছে না, ডাকো, ভালো করে ডাকো, ডাকো ডাকো, সুন্দর করে ডাকো। আমি ডাকবো কেন? আমি কি করে ডাকবো কেন? কি গো, কি গো? ডেকেছি, সাড়া দিচ্ছে না। তুমি ডাকো। আমি কি গো বলে ডাকছি, ভিডিও কি গো বলে ডাকছি। ওটা বাবা হয়, তুমি বাবা বলো। ওটা আমার কি গো হয়, তোমার তো বাবা হয়। ডাকো। তো আজকে সন্ধ্যেবেলায় ভিডিও করা হয়নি। আমার যা এসেছিলো, মিজু যা, ভাসুর এসেছিলো। তা আমার মিজু যা আবার মানে ভিডিও করবো খুব লজ্জা পায় আর কি, ওই জন্য আর ভিডিও করা হয়। ভিডিওতে আসতে খুব লজ্জা পায়, ওই জন্য আর ভিডিও করা হয়নি, নাহলে করতাম। অনেকক্ষণ ছিল, ঘন্টা 2 মতন ছিল। চা টা খাওয়া হলো, তো বাড়ি গেলে কিছুক্ষণ হলো, একটু লাইভে বসেছিলাম। এত নেটওয়ার্ক প্রবলেম করছে, লাইভ করতেই পারলাম না, উঠে যেতে হলো। তো সন্ধ্যাবেলায় চায়ের বাসন ছিল, কিছু টিফিনের বাসন ছিল, সেইগুলো সব মেজে ধুয়ে নিয়ে আসলাম। আর এসে ভাত বসিয়ে এসে বসলাম। চায়ের বাসন টাসনগুলো না মেজে রাখলে সকালবেলা অসুবিধা হয়, তো কালকে আবার বাড়িতে থাকবে, সকালবেলা উঠেই আবার চা খেতে যাবে। তার জন্য চায়ের বাসনগুলো, টিফিনের বাসনগুলো ধুয়ে রাখলাম। তো আজকে রান্না কিছু করবো না, ভাত আছে, ভাত অল্প একটু আছে। গাঁটি কচুর তরকারি রোজে বেশি করেই করা ছিল। আর 2 রকম কচু ছিল, একদিনকে নিয়েছিল একটু বড়, আর একদিনকে নিয়ে এসছে একটুখানি ছোট, 2 রকম মিলিয়ে পড়ে। জানো অনেক কচু ফেলা নিয়ে গেছে। হ্যালো, অনেক কচু ফেলা নিয়ে গেছে, জানো, নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে আমি একবারে করেছি চিংড়ি মাছ দিয়ে, সেই তরকারি রয়েছে। একটুখানি কাপড় ভাজও গেছে। রোজ রোজ কার ইচ্ছা করে রান্না করতে? আমার তো একদম ইচ্ছা করে না প্রত্যেক দিন। দেখা যাচ্ছে বন্ধুরা, রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল। ওই কচুর তরকারি, গাঁটি কচুর তরকারি ছিল, গরম করলাম এই যে। আর হচ্ছে এখানে সেই ভেন্ডির ঝাল রয়েছে দুপুরের একটুখানি। আর এখানে হচ্ছে যে বেগুনি করলাম, একটা বেগুন কেটেছিলাম। আর এই আলুটা কেটেছিলাম একটুখানি ওই বেসনের মধ্যে চুবিয়ে বড়া করবো বলে, আলুর বড়া আমরা করি এইভাবে। তো বেসনটা মনে হয় একটু কম পরিমাণে, কম গোলানো হয়ে গেছিলো, তা সেই জন্য কী করেছি, ভেজে ফেললাম। ওর বাবা, আমি বেগুনটা কাটছিলাম তখনই বললো যে একটা আলু মেয়ের জন্য করে দাও। আলুটাকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, জলটা বেরিয়ে যায়, একদম পাতলা পাতলা করে কাটতে হয়, কেটে বেসনের মধ্যে যেমন বেগুনি ভাজে ওরকম করে চুবিয়ে ভাজি আর কি। তা কী করবো, আর নতুন করে বেসন গোলালাম না, আলুটা ভেজে দিলাম। আর বেগুনটা খুব সুন্দর ছিল, যে এইমাত্র নিয়ে আসলো বাবা। এই যে ছোট ছোট বেগুন, কচি একদম বেগুনগুলো। তোমাকে কত বলি এখানে লাইটটা লাগাতে, লাইটটা ঠিকই করে না। আর এই কোনাটা মনে যেন কত দাগ, আমরা মনে পোশাক হইরা, কিন্তু ক্যামেরাতে যেরকম দেখা যাচ্ছে এত নোংরা নেই এখানটা।
দিনের বেলার থেকে রাতের বেলাটা বেশি খারাপ লাগে এই জায়গাটাতে। তো হয়ে গেছে, এখন খেতে দিয়ে দেবো সবাইকে।